আজকে দুপুরের জন্য রান্না করেছিলাম আলু দিয়ে ডিমের একটা তরকারি। আর এই ডিমটাকে ১ম এ আমি এখানে পোচ স্টাইলে ভেজে নিচ্ছি। তারপরে এটাকে ২ টুকরা করে নিবো। কারণ এখানে আমি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি। একদম সিম্পল ওয়েতে এই ডিম পোচটা করতেছি। এবার যখন ভাজা হয়ে যাবে তারপরে এটা ২ ভাগ করে কেটে নিবো। একটা, একটা করে আমি ডিমগুলোকে ভেজে ২ টুকরা করে কেটে নিবো। তো আমার কাছে বাসায় আজকে ছিল ৩ টা ডিম। আর ৩ টা ডিমকে আমি ২ টুকরা করে একদম ৬ টুকরা করবো। তারপরে আলুগুলো কেটে নিছি। আলুগুলো কেটে আমি রান্নাটা বসিয়ে দিব। আর অপর চুলায় দেখতেই পাচ্ছ ভাত বসায় দিছি। ঘুম থেকে উঠেছি এখন বেলা বাজে ১২টা। আর ১২টা বাজে উঠে একদম তাড়াতাড়ি কি রান্না করা যেতে পারে সেটাই ভাবতেছিলাম। তারপরে ভাবলাম যে আজকে ডিম দিয়ে আলুর একটা তরকারি রান্না করব। ইদানিং আমার এত মাথা ব্যথা হয় যার কারণে রাতের বেলা অনেক দেরিতে ঘুম হয়। আর সকালে উঠতে অনেক কষ্ট হয়ে যায়। সকালের নাস্তা তো একদমই করা হয় না। একবারে দুপুরে রান্না করে তারপরে খেতে হয়। আর এখন এই যে রান্নাটা করে নিচ্ছি। ডিমগুলো তো ভাজি করে ফেলছি। এবার কড়াইয়ের ভিতর আমি তেল দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি। মসলাটা একদম কষায় নিব। আমি তো আর এখানে তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না। আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলতে পারো। আমি কিন্তু একদমই নতুন। আমার অনেক ভুল ত্রুটি হতেই পারে। সেগুলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিতে পারো। মসলাটাকে এখানে কষানোর পর আমি এটার ভিতর আলুগুলো যে কেটে রাখছি সেগুলোকে দিয়ে দিব। আর আলু দিয়ে এই ডিমের তরকারি আমার অনেক ভালো লাগে। আর আলুটা যদি মানে ডিমটা যদি আমি সিদ্ধ করে রান্না করতাম তাহলে ওইটা আমার কাছে বেশি পছন্দ। তবে এই আজকে যেভাবে রান্না করছি এইভাবে আবার আমার হাসব্যান্ড পছন্দ করে ডিমটাকে। ও চায় ডিমটা এভাবে ভেজে তারপরে তরকারির ভিতরে যেতে দিই। এটা ওর কাছে ভালো লাগে। আর আমার কাছে ভালো লাগে আমি ডিম সিদ্ধ করে সেটা দিব, ওইটা ভালো লাগে। তো এই যে এখন আলুগুলোকে আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষায় নিব। যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তারপরে এখানে একটু ঝোলের পানি দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কষানো থেকে ভালোই পানি উঠছে। আর ওই যে অপর চুলায় কিন্তু আমার ভাত রান্নাটাও হয়ে গেছে। আর এর মাঝে এই যে আমি ডিমও দিয়ে দিছি। এটাই ছিল আমার আজকের সিম্পল রান্না-বান্না। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাইও। সবাইকে আজকের মতো টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ।